নমস্কার, সকলকে স্বাগত। রাধে রাধে। সকলে কেমন আছেন? বহুদিন ভিডিও দেওয়া হয়নি, আজ আবার আসলাম। আজকের বিষয় হচ্ছে নবরত্ন। ঘটের মধ্যে যে নবরত্ন দেওয়া হয় তা কেন দেওয়া হয় আজকে আমরা জানব। প্রথমে আসি নবরত্ন কি কি। নবরত্ন তু মুক্তা মাণিক্য বৈদুর্য গোমেদা ব্রজ বিদ্রুম পদ্মরাগং মর্কতং নীলঞ্চেতি যথাক্রমম। তাহলে আমাদের নবরত্ন কি কি? মুক্তা, মাণিক্য, বৈদুর্য, গোমেদা, গোমেদা মানে গোমেদ, ব্রজ মানে হীরা, ব্রজ গোমেদা, ব্রজ গোমেদা ব্রজ বিদ্রুম, পদ্মরাগ, মরকত এবং নীল। এই হচ্ছে নটি আমাদের বস্তু রত্ন। এই যে নবরত্ন নটি গ্রহের প্রতীক। যেহেতু ঘট হচ্ছে আমাদের দেহস্বরূপ পূজার মধ্যে, সেই জন্য এই ঘটে নবরত্ন দিতে হয়। এর কারণ হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া এখনকার যেগুলো বেনে বাজারে যেগুলো জিনিস দিচ্ছে, এগুলো তার নবরত্ন নয়। এগুলো সব কাঁচের টুকরো, নালে ঝিওক কিছু দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু ঠিক নয়। কিন্তু পূজার মধ্যে যে আসলি নবরত্ন প্রকৃতি থেকে যে নবরত্ন পাওয়া যায়, তার যে গুণাবলী এবং কাজ, অবশ্যই তার কাজ আছে এবং পূজার মধ্যে দেওয়া হয়। এর কারণ হচ্ছে আমাদের নটি গ্রহের প্রতীক হচ্ছে নবরত্ন। এই নবরত্ন দেওয়ার কারণ হলো পূজার মধ্যে যে নীতিবাচক এবং সুখ, সমৃদ্ধি, শান্তি লাভের জন্য পূজাতে নবরত্ন দেওয়া হয়। আজকে আমরা জানলাম নবরত্ন বিষয়ে। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।